الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني বিরুলিয়া স্থানীয় ওলামা ও ইমাম পরিষদ এর উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা হাসিবুর রহমান সহ সভাপতি বিরুলিয়া স্থানীয় ওলামা ও ইমাম পরিষদ খতিব বাইতুল বারেক জামে মসজিদ ওয়ালিয়া বিরুলিয়া সাভার মাওলানা আসগর হোসেন প্রতিষ্ঠাতা ও সাবেক প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম বাগনিবাড়ি মাদ্রাসা প্রধান মেহমান মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মদবুর আমির খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ বিশেষ মেহমান শেখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী মহাসচিব আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশ মাওলানা ইউসুফ সাদিক হক্কানি সভাপতি সাভার উপজেলা ওলামা পরিষদ মাওলানা আলী আজম মহাসচিব সাভার উপজেলা ওলামা পরিষদ মাওলানা তৈয়বুর রহমান খান পীর সাহেব চাকুলিয়া গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি ইব্রাহিম আরমান খতিব পাইনাদি দারুল উলুম মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স নারায়ণগঞ্জ ঢাকা মুফতি আবুল হাসান সাদি খতিব বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা কোরআন তেলাওয়াত করেছেন মাওলানা কারি এ.কে.এম. ফিরোজ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তকারী নিয়মিতকারী বাংলাদেশ বেতার ও টেলিভিশন চিফ কারি ও ভাইস চেয়ারম্যান এটিএন বাংলা সার্বিক তত্ত্বাবধানে মাওলানা ইসমাইল হোসাইন সভাপতি বিরুলিয়া স্থানীয় ওলামা ইমাম পরিষদ আরজগুজার হযরত মাওলানা আলমাস সাধারণ সম্পাদক বিরুলিয়া স্থানীয় ওলামা ইমাম পরিষদ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সূরা বাকারা 189 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে আকাশে যে চাঁদ ওঠে নতুন চাঁদ এই চাঁদ সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ নবী আপনি বলেন নতুন চাঁদ মানুষের বিভিন্ন আমলের সময় নির্ধারণ করার জন্য বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য নতুন চাঁদ শাবান মাস চলছে শাবান মাসের পরের মাস রমজান
শাবান মাসে গুরুত্ব সহকারে হিসাব গণনা করে রাখা সুন্নত। শাবান মাসে গুরুত্ব সহকারে হিসাব গণনা রাখা, এটা কি সুন্নত। 7 দিন বাকি আছে, এরপরে গণনা করা যায় আর 6 দিন, আর 5 দিন, আর 4 দিন, আর 3 দিন, এইভাবে গণনা করা, এটা সুন্নাহ। আবু দাউদের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আবু দাউদের 2325 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের হিসাব গুরুত্ব সহকারে রাখতেন। তাহলে শাবান মাসের হিসাব রাখা এটা সুন্নাহ। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমজান মাসের চাঁদ দেখে নবী রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি ফাদ্দা 30 ইয়াওমা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে 30 দিন গণনা করতেন। সুম্মা সামা, এরপর রোজা রাখতেন। রমজান মাস সামনে, রমজান মাসটা সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 18টি করণীয় বলবো। কয়টি? 18টি। মন দিয়ে একটু শুনবেন। আশা করি আপনাদের সিরিয়াল মুখস্থ না থাকলেও বিষয়গুলো মনে থাকবে। 1 নম্বর করণীয়, রমজানের চাঁদ দেখা। সহিহ বুখারীর বর্ণনা, 1909 নম্বর হাদিস, 1909। قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এখন তো মানুষ চাঁদও দেখে না, কেন? সবাই টেলিভিশনের সামনে বসে থাকে, দেখবে চাঁদ, বসে টিভির সামনে। কারণ চাঁদ কমিটি আছে, এই জন্য আমাদের আর চাঁদ দেখার দরকার হয় না। মাঠে গ্রুপ বেঁধে চাঁদ দেখে, ছাদের উপরে গ্রুপ বেঁধে চাঁদ দেখে। চাঁদ দেখা, রমজানের চাঁদ আমরা তালাশ করব। তো চাঁদ দেখা যাক আর না যাক, আমরা দেখবো। আমাদের নবী দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, এই জন্য আমরা দেখবো। বাস, তালাশ করতে তো দোষ নেই। হয়তো পাবো না, হয় পাবো না, কিন্তু দেখবো। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয়, চাঁদ দেখার পর একটা দোয়া আছে। চাঁদ দেখার পর কি পড়া? দোয়া পড়া। একটু ফ্যানটা বন্ধ রাখা যায়? কিছু বেশি সমস্যা নেই, শীত পড়তেছে, কিছু বন্ধ রাখা, আল্লাহ ভরসা। 2 নম্বর, চাঁদ দেখার পর একটা দোয়া আছে, দোয়াটা পড়া। তিরমিজির হাদিস, 3451 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখে দোয়াটা পড়তেন। পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া। তাহলে চাঁদ দেখিয়ে দোয়া পড়া 2 নম্বর কাজ। 3 নম্বর, রমজানের প্রথম রাত যখন শুরু হবে, ওই রাতে ইনশাআল্লাহ আমরা তারাবি পড়ব। কি পড়ব? তারাবি পড়ব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি 20 রাকাত। এটার উপরে সাহাবায়ে কেরামের ইজমা। তারাবি কয় রাকাত? 20 রাকাত। সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাত তারাবির সালাত আদায় করব ধীরস্থির ভাবে, তাড়াহুড়া করে না, ধীরস্থির ভাবে। আমাদের সমাজে যে মসজিদে তারাবি তাড়াতাড়ি হয়, এই মসজিদের মুসল্লিরা গর্ব করে বলে, আরেক মসজিদের মুসল্লির সাথে আকরাইন এই চৌরাস্তায় দেখা হয়। 4 মসজিদের মুসল্লিরা চা খাবে একসাথে, খেয়ে খেয়ে বাসায় যাবে। রমজানের রাতের বেলা একটা আলাদা মজা। তারাবির পরে একসাথে, হামেশামরা একসাথে হয়, মুসল্লিরও একসাথে হয়, এটার মধ্যে আলাদা একটা মজা। একসাথে হয়ে কি করে চা খায়? জিজ্ঞাসা করে, তোদের তারাবি কত বড় লাগছে? কয় 2.5 ঘন্টা।
কি বলো এতক্ষণ আমরা তো 1 ঘন্টায় কমপ্লিট করবো, যে 1 ঘন্টা এতক্ষণ লাগে তো আমরা না। তো যিনি বললেন 1 ঘন্টা তার লাগলো 60 মিনিট, আর যিনি বললেন 1 ঘন্টা 45 মিনিট তাহলে তার লাগলো পৌনে 2 ঘন্টা। মিনিট হয় কয় মিনিট? 105 মিনিট। কয় মিনিট? পৌনে 2 ঘন্টা 105 মিনিট। এখন 105 মিনিট আপনি মসজিদে ছিলেন, আরেকজন ছিল 60 মিনিট। তো যিনি 60 মিনিট ছিল তার থেকে বেশি 45 মিনিট মসজিদে আপনি ছিলেন, এটা কি আপনার লস হলো না লাভ হলো? এই জন্য কেউ যদি বলে এতক্ষণ লাগে তারাবি করতে, আমরা 1 ঘন্টায় করে ফেলছি, আর তোদের 1 ঘন্টা 45 মিনিট লাগে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কি দয়া, তোর চেয়ে 45 মিনিট বেশি আমার রবের সামনে আমি ছিলাম মসজিদে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন পরের দিন আর বলবে না 1 ঘন্টায় শেষ, এটা আর বলবে না। তবে ধীরস্থির ভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করা, এটা হলো 3 নাম্বার কাজ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে তারাবির সালাত পড়বে ধীরস্থির ভাবে 20 রাকাত, সাহাবায়ে কেরামের ঐক্য। রমজান মাসে 4 নাম্বার করণীয় তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতটা ধীরস্থির ভাবে করবে হাফেজ সাহেবরা। আপনারা মুসল্লি যারা, তারা হাফেজ সাহেবকে উৎসাহ দিয়ে বলবেন, হুজুর আজকে আপনার তেলাওয়াতটা ধীরস্থির ভাবে হয়েছে, আমাদের ভালো লাগছে, আপনি আরো ধীরস্থির বলেন, সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা আপনার পিছনে দাঁড়াবো। যেহেতু রমজান থেকে বলা হয় সিয়াম কিয়ামের মাস, মানে দিনের বেলা বান্দা রোজা রাখবে, রাতের বেলা রবের সামনে দাঁড়াবে, আমরা রবের সামনে দাঁড়াবো, আপনার সমস্যা নেই হুজুর, আপনি ইনশাআল্লাহ ধীরস্থির ভাবে তেলাওয়াত করেন। মসজিদের 90 ভাগ মুসল্লি যদি ধীরস্থির তেলাওয়াতের পক্ষে থাকে, আর ওই 10 ভাগ কোনো ব্যাপার না, এগুলো আপনাদের পক্ষে চলে যাবে। দুঃখের বিষয় 90 ভাগ এদিকেই থাকে, তাড়াতাড়ি আমারে বলেন তাড়াতাড়ি লাভটা কি? আরে ভাই, রমজান মাস সব কামানোর মাস, যত বেশি পারেন, এটা অফার চলতেছে, রমজান অফার, সবাই অফার দেয়, ব্যবসায়ীরা অফার দেয়, দোকানদাররা অফার দেয়, আল্লাহ অফার দেয়। রমজান মাস যত পারেন আগে বেড়ে যান রমজান মাস। এই জন্য প্রথম রাত যখন শুরু হয়, একজন আহ্বানকারী বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও, হে অকল্যাণ অন্বেষণকারী তুমি সংযত হও, থামো, আর কত, এবার থামো। কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও, অকল্যাণ অন্বেষণকারী তুমি এবার থেমে যাও। তাহলে 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা তারাবিতে। যে মসজিদে খতম তারাবি হয় সেখানেও আস্তে ধীরে তেলাওয়াত হবে, যেখানে সূরা তারাবি সেখানেও আস্তে ধীরে তেলাওয়াত হবে। বলেন ইনশাআল্লাহ। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের, একটু আওয়াজটা কমায় দেবেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে অংশ আপনার কাছে ওহী হিসাবে আসে, নবী এটা আপনি তেলাওয়াত করেন। মরণ পর্যন্ত 3টা অভ্যাস নিয়মিত ধারণ লালন পালন করার চেষ্টা করেন। আমরা সবাই কয়টা? 3টা। বলেন তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। তাহলে 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। আমরা 2 টাকা দান করার সামর্থ্য, 2 টাকাই ডেলি দেন, ডেলি 2 টাকাই দান করেন। তাহলে নিয়মিত কোরআন তেলাওয়াত। 1 পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠা পড়েন, হুজুর আমার 1 পৃষ্ঠা বেশি হয়, 10 লাইন পড়েন, না আমার 10 লাইন বেশি, ভাই আপনি 5টা লাইন পড়েন ডেলি, অভ্যাস করেন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ
وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور নিশ্চয়ই যারা আল্লাহ কিতাব তেলাওয়াত করে ওয়াকামুস সালাত যারা নামাজ কায়েম করে وأنفقوا مما رزقناهم سرا وعلانية যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে খরচ করে দান করে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কোনো লস নাই শুধু লাভ আর লাভ কয় কাজ নিয়মিত তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ আর হলো দান সদকা করা সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে ফাতাগাশাতহু সাহাবা আকাশের এক খণ্ড মেঘ তার ঘরের উপরে এসে উপস্থিত হয়ে গেছে ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতাদাইন তার পাশে তার ঘোড়াটা বাঁধা তার পাশে তার ঘোড়া বাঁধা পাশে তার ঘোড়া বাঁধা তো উনি তেলাওয়াত করে ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু তার ঘোড়া শুধু লাফায় তার ঘোড়া কি করে লাফায় ঘোড়া কি করে লাফায় ঘোড়া লাফায় তিনি পড়ে ঘোড়া লাফায় তো ওনার তেলাওয়াত শেষ আকাশের মেঘখণ্ড উপরে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন গিয়ে বললেন হুজুর রাতের বেলা সূরা কাহফ পড়তেছিলাম আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপর চলে আসছে ব্যাপারটা আমি বুঝলাম না আমার ঘোড়া লাফায় লাফানো দেখে আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن তুমি রাতে কোরআন তেলাওয়াত করার কারণে আসমান থেকে সাকিনা প্রশান্তি তোমার বাড়ির উপর চলে আসছে সুবহানাল্লাহ অন্যরা পড়লেও আসে তুমি পড়ার পর আসছে আর আল্লাহ তোমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছে তাহলে 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়া রমজান সাহরির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠাবে 8 রাকাত তাহাজ্জুদ করবেন কয় রাকাত 8 রাকাত তাহলে তারাবি কয় রাকাত করবেন আর তাহাজ্জুদ কয় রাকাত 8 রাকাত তাহাজ্জুদ বলেন আমার সাথে 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল আবার 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল তারাবি রমজানের আমল 8 রাকাত তাহাজ্জুদ এটা 12 মাসের আমল এখন অনেকে এই যে কথাটা বললেন অনেক মাথায় আনতেছে যে হুজুর আপনি এটা কোনো কথা বললেন না এটাই বুখারীতে আছে 8 রাকাত তাহাজ্জুদ নবীর 12 মাসের আমল বুখারীর বর্ণনা আর তারাবি হলো রমজানের আমল তাহলে বলেন তো তারাবি কোন মাসের আমল আর তাহাজ্জুদ 12 মাসের তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত পড়ব প্রথম রাতে শেষ রাতে যেহেতু আল্লাহ উঠানোর তৌফিক দান করে তো উঠানোর তৌফিক আল্লাহ উঠার তৌফিক দান করলে আমরা উঠবো ওঠার পর 8 রাকাত তাহাজ্জুদ পড়ব তাহলে 3 নাম্বার তিলাওয়াত 3 নাম্বার তারাবি 4 নাম্বার তিলাওয়াত 5 নাম্বার তাহাজ্জুদ তারাবি পড়ব 20 রাকাত তেলাওয়াত করব আর 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়ব কমপক্ষে 8 রাকাত তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস 8 না পারলে 6 পড়েন 6 না পারলে 4 পড়েন 4 না পারলে 2 যেন মিস না হয় এখানে একটা মাসালা মনে রাখবেন সাহরি খাওয়ার পরে যদি দেখেন 40 মিনিট সময় আছে এখনো 30 মিনিট সময় আছে 20 মিনিট সময় আছে আপনি ওই 20 মিনিটও তাহাজ্জুদ পড়তে পারবেন আমার সাথে একটু বলেন তাহাজ্জুদের সম্পর্ক খাওয়ার সাথে না সময়ের সাথে তাহাজ্জুদের সম্পর্ক কিসের সাথে তাহলে সময় যতক্ষণ থাকবে ততক্ষণ তাহাজ্জুদ পড়া যাবে চাই খাওয়ার আগে পড়েন চাই পরে পড়েন তিরমিজির 2616 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর নবীজি বলেন আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না নবীজি বলেন কল্যাণের দরজা হলো 3টি কল্যাণের দরজা কয়টি 3টি 1 নম্বর as-সাওমু জুন্নাহ কল্যাণের 1 নম্বর দরজা হলো রোজা রাখা 2 নম্বর ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে
যেমন ভাবে একদম নিভিয়ে দেয়, সদকা গুনাহকে তেমন ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে 2 নাম্বার সদকা করা। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। যাদের ঘরে বরকত দরকার 3 আমল বাড়ায় দেন, রোজা রাখেন, সদকা করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন। আল্লাহ আমাদের সকলকে বরকতের এই দরজাগুলো গ্রহণ করার তৌফিক দান। আমিন। 6 নাম্বার আমল সাহরি খাওয়া। কি খাওয়া? অনেকে কি করে ইচ্ছা করে সাহরি খায় না, না খায় আবার ইমাম সাহেবের পরের দিন বলে হুজুর আজকে সাহরি না খায় রোজা রাখছি, মানে বুঝায় আমি খুব পালোয়ান। কি বুঝায়? আমি পালোয়ান। সাহরি খাবেন, আপনি পালোয়ানগিরি দেখেন না, বলেন সাহরি খাবো। কেন না? সাহরি খাওয়া নবীজির সুন্নত, সাহাবীদের আমল। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত রয়েছে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় নবী বলেন হালুমু ইলাল গাদাইল মুবারাক, আসো বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো, আসো বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো। সাহরিকে নবী বলেছেন বরকতপূর্ণ খাদ্য, এজন্য আমরা সাহরি খাবো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন, আর ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ যে লোকটা সাহরি খায় তাকে আপনি মাফ করেন, তাকে আপনি মাফ করেন, তাকে আপনি মাফ করেন। সুবহানাল্লাহ। সাহরির সময় খেজুর খাবেন। কি খাবেন? খেজুর। ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যা খান পাশাপাশি খেজুর খাবেন। قال رسول الله صلى الله عليه وسلم নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। দেখেন খেজুর তো শুধু সাহরিতে খাবেন এমন না, খেজুর 12 মাস খাবেন। মুসলমানের ঐতিহ্যগত খাদ্য খেজুর, মধু, কালিজিরা, এগুলো মুসলমানের খাদ্য। খেজুর নিয়মিত খাবেন, সকালবেলা 7টা খেজুর খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। 7টা আজোয়া যদি নিয়মিত খেতে পারেন, লাম ইয়াদুররুহু সুমুন, বিষও আপনার ক্ষতি করবে না। আবার বিষ খায় না, খেজুর খাওয়ার পরে এটা ট্রাই করেন। তো খেজুর খান, বাচ্চাকে খেজুর খাওয়ান, একটু একটু খেজুর খাওয়ান যতটুকু পারেন, বাচ্চার মেধা বাড়বে। গর্ভবতী মাকে খেজুর খাওয়ান। দেখেন মারিয়ামের পেটে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো। এখন মারিয়াম কোথায় খাবে, কি খাবে? একটা খেজুর গাছের নিচে বসায় দিলেন, এই গাছের খেজুর খাইবা আর এই ঝর্ণার পানি খাইবা। গাছে খেজুর নাই, মুফাসসিরিনে কেরাম লিখছেন কেউ কেউ গাছে খেজুর ছিল না। জিবরিল আমিনের পক্ষ থেকে বলা হলো যে আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারেন, ওই আল্লাহ গাছে খেজুর ছাড়াও খেজুর দিতে পারেন। তোমার যখন খেজুর খাইতে মন চাইবে তুমি নাড়া দিবা, খেজুর পড়বে। এখন আমার যে বিষয়টা আপনাদেরকে বুঝাবো, আল্লাহ এত খাদ্য রেখে খেজুর কেন নির্বাচন করলেন গর্ভবতী মায়ের জন্য? এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়ানো। এরা খালি তেঁতুল খেতে চায়, তেঁতুল খাওয়াবে না। তেঁতুল খাইলে এরও মেধা কমে, পেটে যেটা থাকে ওটারও মেধা কমে। তেঁতুল খাওয়াবেন না, কি খাওয়াবেন? খেজুর। গর্ভবতী নারী যদি কয় তেঁতুল খেতে মন চায়, বলবেন না এইগুলো খাওয়া চলবে না, খেজুর খেতে হবে। মনে থাকবেনি না? আপনি তো তেঁতুল কিনা দেন, এগুলা খান। কি কিনা দেয়? আচার কিনা দেয়, এই সমস্ত জিনিস না কিনা দেয়, খেজুর কিনে দেয়। তো বলছিলাম সাহারিতে খেজুর খাওয়া মুমিনের উত্তম খাদ্য হলো খেজুর। আমরা এই জন্য খেজুর খাবো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম 6 নাম্বার সাহারি খাওয়া। 7 নাম্বার সাহারি খেয়ে ফেললেন, এবার সাহারি খাওয়ার পর রোজা রাখবেন। রোজা আপনার স্টার্ট হয়ে গেল, প্রথম রোজা। রাতে তারাবি পড়ছেন, তেলাওয়াত করছেন, তাহাজ্জুদ পড়ছেন, সাহরি খেয়েছেন, এবার আপনার রোজা শুরু হয়ে গেল 7 নম্বর। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, মানে 1901 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا,
যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে রমজানে রোজা রাখা। তিরমিজির হাদিস 614 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাতুন হাসিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো মজবুত ঢাল, জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল হলো রোজা। দুঃখের বিষয়, অনেকে আমরা বালেগ হওয়ার পরেও রোজা রাখি। কি হওয়ার পর? বালেগ। আবার অনেক সময় বালেগ বন্ধুদের অবস্থা এমন হয়, এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা করে, কয়টা রাখছিস দোস্ত, কয়টা? মুসলমান বালেগ ছেলে আরেক মুসলমানকে এই কথা কিভাবে জিজ্ঞাসা করে, কয়টা রাখছো? মানে মুসলমান কয়টা রাখবে, মানে মুসলমান সব রাখবে। এক বন্ধু আরেক বন্ধুকে বালেগ জিজ্ঞাসা করে, কয়টা হয়েছে তোর রোজা? মানে রোজা কয়টা হবে? মানে রমজানের যেই কয়দিন সেই কয়টা? বালেগ ছেলে বালেগ ছেলেকে জিজ্ঞাসা করে, কয়টা হয়েছে? মানে বলবে যে আমি 5টা রাখছি, বাকি 10টা রাখিনি। নাউজুবিল্লাহ। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, ইচ্ছাকৃতভাবে, সে সারা জীবন যদি রোজা রাখে, এই এক রোজার ঘাটতি পূরণ হবে না। যদিও কাফারা কয়টা রোজা? 60টা। এটা একটা নিয়ম, 60 রোজা কাফারা নবীজি একটা নিয়ম বাতলায় গেছেন উম্মতের জন্য। কিন্তু কেউ যদি একটা রোজা না রাখে ইচ্ছাকৃতভাবে, সারা জীবন রোজা রাখলে এক রোজার ঘাটতি পূরণ হবে না। প্রিয় ভাইয়ারা, রোজা রাখবে। সন্তানকে সাহারির সময় ডাক দেয় না, কি বইলা জানেনি? পাহাড়ে স্বাস্থ্যটা নষ্ট হবে। কি নষ্ট হবে? থাক, ছোট মানুষ, 21 বছরের শিশু, থাক, স্বাস্থ্য নষ্ট হবে। আচ্ছা আপনারা বলেন, মা বাবা স্বাস্থ্য নষ্ট হইলে কষ্ট পায়, আগুনে গেলে কি মা বাবার কষ্ট পাবে না? বলেন না, পাবে কিনা? তাহলে মা বাবা কেন বুঝে না, আমার এই সন্তান রোজা না রাখলেও তো এই জায়গায় না খায় কষ্ট পাবে, আর আমি এটাকে কষ্ট মনে করতেছি, ওর স্বাস্থ্য নষ্ট হবে, ও যখন আগুনে জ্বলবে সেই কষ্ট আমি মা বাবা কিভাবে সহ্য করব? তাহলে আমরা বালেগা ছেলে মেয়ে সবাইকে রোজা রাখাবো, যারা বালেগের কাছাকাছি তাদেরকে রোজা রাখাবো। অনেক সময় বাচ্চারা কি করে জানেন, রমজান শুরু হইলে মা বাবারে বলে দেয় আমিও কিন্তু রোজা রাখবো, বয়স কিন্তু 6-7। এদেরকে যদি রোজা রাখার সময় ওরা উঠে, সারার সময় যদি উঠা যায়, দেখবেন ও খাইতে যাবে, না খাওয়াইলে কিন্তু কান্না করে, আমিও খাবো। এই আগ্রহটা আপনি মূল্যায়ন করবেন। আপনি বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাও, তো খাওয়ার পর দেখবেন সকাল 12টা-1টার দিকে তো লাগবে কি না, তখন বলবে না। কিন্তু যদি না পারে তখন বলবেন মাশাআল্লাহ তোমার হয়েছে, তুমি ছোট মানুষ তো, তোমার জন্য হয়ে গেছে, নাও খাও। ওর আগ্রহটা আপনি মূল্যায়ন করবেন এবং ওরা বুঝাবেন যে তুমি যে এরকম আমাদের সাথে খাইছো, তুমিও ভালো কাজ করছো, ছোট মানুষ। ওর এই আগ্রহগুলো আমরা মূল্যায়ন করবো। 6 বছর 7 বছর বয়স যদি সাহারি খায়, বাস বলবেন খাও। এরপরে মনে করেন পানি কখন খায় না খায় এটা আপনি দেখেন না, খান। যদি হঠাৎ বলে খিদা লাগছে, আম্মু আমি না রোজা, খিদা লাগছে, তখন বুঝাবেন মাশাআল্লাহ তোমার রোজা হয়ে গেছে এতটুকু, তুমি আবার আরেকটু বেশি রাখবা আরেকদিন, তুমি ছোট মানুষ তো, তোমার জন্য কম, আমরা বড় তো, আমাদের জন্য বেশি। এইভাবে মুসলিম ছেলে মেয়ে ছোট থেকে তাদের এই আগ্রহগুলা মূল্যায়ন করবো আমরা। বলেন ইনশাআল্লাহ। আপনি নামাজে দাঁড়াইলে আপনার ছোট ছেলে মেয়েটা আপনার পাশে গিয়ে দাঁড়ায়। অনেক সময় দেখবেন পরনে কাপড় নাই, এই ছেলের মাথায় টুপি আছে, বয়স 2-2.5, বাবা বাবা বলতে পারে, মাথায় টুপি আছে হজরতের, কিন্তু শরীরে কাপড় নাই, পাশে এসে দাঁড়ায় যায়, কিচ্ছু বললেন না, দাঁড়া, পাশে দাঁড়া, ওর যেমনি মন চাইমনি আপনার সঙ্গে বলুন, ওইদিকে তাকাবে ওদিকে তাকাবে, ওর এই আগ্রহকে মূল্যায়ন করেন। কারণ আপনার এই সন্তান এমন ভাবে তৈরি হচ্ছে, এক সময় ওরে নামাজ থেকে আপনি ছুটে দিতে পারবেন। তো আমাদের মুসলিম সমাজের ছোট ছোট বাচ্চাদের এই সুন্দর আগ্রহগুলোকে আমরা কি করব না, নষ্ট করব না, এগুলাকে আমরা মূল্যায়ন করব। ওদেরকে শৈশব থেকে শিখান। আশেপাশে গান বাজলে বোঝাবেন ছি এগুলা খারাপ জিনিস, এগুলা ভালো জিনিস না। ও দেখবেন ছোট থেকে যখন হঠাৎ গান বাজবে বলবে আব্বা খারাপ জিনিস চলতেছে, ও আপনাকে ছোট থেকে এই কথাগুলো বলবে। বলছিলাম আমাদের মুসলিম সন্তানগুলার ভালো আগ্রহগুলা মূল্যায়ন করেন, আর খারাপ জিনিসগুলোর ব্যাপারে ওদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন, যে ছি 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 খারাপ, এগুলো ভালো না। ও দেখবেন কিছুদিন পরে বলবে, হঠাৎ আপনি কোথাও বেড়াইতে নিয়ে যাইতেছেন, গান বাজতেছে, তখন আপনারা বলবে আব্বু আব্বু দেখো তো পচা জিনিস তারা চালাইতেছে, কারণ ওরে শিখাই দিয়েছেন জিনিসটা পচা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা বালেক ছেলে মেয়েদেরকে কোনো মতেই এই কথা আদর করে বলবো না যে থাক স্বাস্থ্য নষ্ট হবে, নাউজুবিল্লাহ, আল্লাহর দরবারে কি হিসাব দিব। তাহলে রোজা রাখবো ইনশাআল্লাহ সবাই। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার, রোজা রাখবেন, রাখার পর দান সদকা বাড়ায়া দিবেন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل। রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত রমজানে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। তাহলে রমজান মাসে দান করো, এগুলো 8 নম্বর। 9 নম্বর, নফল ইবাদত বাড়ায়া দিবেন। নফল ইবাদত বাড়ায়া দিবেন। এখন তো আমাদের সমাজে নতুন প্রশ্ন কি জানেন, হুজুর সুন্নত না করলে কি কোনো ক্ষতি আছে? ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, জ্বালা এলা এগুলো জিজ্ঞাসা করেন কি নতুন, এগুলো কিন্তু ওরা করে না, ওদেরকে একদল শিখায় এগুলা। কারণ এই প্রশ্নগুলা 5-10 বছর আগে আমাদের দেশের মানুষ জানতো না। এখন কি কয়, হুজুর সুন্নত না করলে কি কোনো ক্ষতি আছে? চিন্তা করেন কি প্রশ্ন। আমারে কেউ এই প্রশ্ন করলে আমি পাল্টা শুধু এতটুকু বলি, আমি বলি জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক, এটা আপনি চান কি চান না এটা বলেন, এরপর বলতেছি ক্ষতি আছে না নাই। এখন তো টেনশনে আপনি বলেন কোন মুসলমান কি বলবে চাই না? সবাই কি বলবে চাই। কারা কারা চাই জান্নাত ওয়াজিব হোক? এখন মনে করেন আমরা চাই জান্নাত ওয়াজিব হোক, ঠিক না? আপনাদের সবার একটা প্রশ্ন আমার প্রতি যে হুজুর সুন্নত না পড়লে কি ক্ষতি আছে? আমি পাল্টা প্রশ্ন করলাম আপনাদেরকে, জান্নাত ওয়াজিব হোক কারা কারা চান? হাত তুললে বললেন সবাই চাই। নবীজি বলছেন যেই ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়বে নিয়মিত, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। এখন কারা কারা জান্নাত চান? তো সুন্নত পড়বেন। কি জিজ্ঞাসা করছে, না বললে ক্ষতি আছে কিনা? আমি কি বললাম, জান্নাত ওয়াজিব হোক এটা চান কি চান না? এটা কি কোনো কথা? অবশ্যই জান্নাত চাই, তো সুন্নত পড়েন। নবী বলছে 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে, বাস। তাই নাকি? নবীরা বলছে হ্যাঁ, তো বলেন। আর এই প্রশ্ন করেন না সুন্নত না বললে ক্ষতি আছে কিনা। ওলামা হযরত এই ছোট ছোট কথাগুলো মনে রাখবেন, দেখবেন এরা সামনের দিকে এই প্রশ্ন করবে না। বলছিলাম 9 নম্বর, নফল ইবাদত বাড়ায়া দেওয়া রমজান মাস। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের আমলের মধ্যে হিসাব হবে নামাজ। বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, আর আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। দুইটা হাদিস বুঝেন। কিছু হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, আর কিছু হাদিসে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাহলে আমার সাথে একটু বলেন, তাহলে 2 হাদিস সারা জীবন আপনাদের এই বুঝটা মনে থাকবে। বলেন, আল্লাহর হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো যখন নামাজের হিসাব হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, যদি ফরজ নামাজগুলো পরিপূর্ণ হয় তাহলে তার আমল নামায় সওয়াবটাও লেখা হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইত্তাকাসা মিনকা শাইআ, ফরজের মধ্যে যদি ত্রুটি দেখা যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার নফল ইবাদতগুলো দেখো। নফল ইবাদত যদি থাকে, আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি তোমরা পূরণ করে দাও। তাহলে নফল ইবাদতের দরকার আছে না নাই? তাহলে ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়ে? নফল। রমজানে নফল ইবাদত বাড়িয়ে দিবে। 10 নম্বর, রমজানে নেক কাজ বেশি বেশি করব। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেন। وَيُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে।
তাহলে নেকির কাজ বেশি বেশি করা। আল্লাহর সাক্ষাৎ চাই কারা কারা? সবাই চাই? আল্লাহ তৌফিক দান করুন। মৌলিক দুইটা শর্ত আল্লাহর সাথে সাক্ষাতের। কয়টা? সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে এক নাম্বার সেজন্য নেক কাজ করে, দুই নাম্বার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। রমজানে নেকির কাজ বেশি বেশি করব, আল্লাহ তৌফিক দান করুন। 11 নাম্বার দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। তোমরা আমার ডাকো, আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। বলেন আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ নগদ সাড়া দিচ্ছে, এই মুহূর্তে সাড়া দিচ্ছে। বিশ্বাস করে আল্লাহকে ডাকা মাত্র আল্লাহ বলে আস্তাজিব লাকুম, আমি সাড়া দিই। তুমি আমাকে যতবার ডাকো আমি ততবার সাড়া দিই। বেশি বেশি দোয়া করবো না ইনশাআল্লাহ। আল্লাহকে বেশি বেশি ডাকবো, আল্লাহ তৌফিক দান করুন। এই রমজান সহ যত রমজান আল্লাহ বাঁচায় রাখবে আল্লাহ দুনিয়াতে, দুইটি দোয়া বেশি বেশি করবো। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। ভাই আমার আপনার এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, মৃত্যুর পর জান্নাত পেয়ে গেলাম। দোয়া করে বেশি বেশি দোয়া করে। বর্তমানে এমন ফতুয়া চলতেছে মানে দোয়ার ব্যাপারে, আপনার আমি কাউকে বলছি না, কিন্তু দোয়ার ব্যাপারে এতটা মানে আপনার বাড়াবাড়ি যে এখন মানুষ দোয়া করা ভুলে গেছে। সবাই এসে খালি বলে, হুজুর ওই টাইমে দোয়া করবো, ওই সময় করবো। মানে এই প্রশ্ন করতে করতে আপনি জিজ্ঞাসা করেন গত 2 বছর কখনোই দোয়া করেনি। দোয়ার ব্যাপারে এতটা বাড়াবাড়ি হচ্ছে। দোয়া করেন, মনে রাখবেন আমি আপনাদেরকে বলছি, কারো যদি দোয়া করার অভ্যাস চালু হয় যে আপনি খালি দোয়া করতে পারেন বেশি বেশি, তার জন্য আল্লাহ খাজানা খুলে দেওয়া হবে। কথাটা মাথা রাখবেন। কারো যদি অভ্যাস তৈরি হয় যে এই বেচারা খালি দোয়া করে আল্লাহ, আসর নামাজ পড়ছে, পড়ার পর সব মুসল্লি বের হয়ে গেছে, হঠাৎ কেউ নেই। এই লোক মাগরিবের আগে দোয়া করে, এই লোক আকরাইন বাজারের চৌরাস্তায় বসে রয়েছে, হঠাৎ এক জায়গায় দেয় কেউ নেই, আল্লাহ দোয়া করে। মানে এক জায়গায় জায়গায় দোয়া করে, গাড়িতে বসে রয়েছে, বাসে বসে রয়েছে, এখন মনে করেন সবাই তাকায় রয়েছে, হাত তোলে না, বসে বসে বলছে আল্লাহ আমার তো এই সমস্যা ওই সমস্যা, দোয়া করে। আবার রাতের বেলা সফর করতেছে, সবাই ঘুমাইতেছে গাড়িতে বাসে, ওই টাইমে দেখে কেউ তো দেখতেছে না। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে, হাত তোলেন, তোলার পর বুক বরাবর হাত ওঠান, কায়মত বাক্যে ভিখারির মতো বলতে থাকেন আল্লাহর কাছে। দোয়া করা যার ভাগ্যে নসিব হয়ে গেছে, আসমানের খাজানা তার জন্য বলে দেওয়া। প্রচুর পরিমাণ দোয়া করি। দোয়া যে কি পারে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তো বলছিলাম বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে। দুইটি দোয়া বেশি করবে যে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন। 12 নাম্বার জিকির করা। 4টি জিকির বেশি বেশি করা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির বেশি বেশি করা। এর 12 নাম্বার। এবার আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে, রমজান মাসে দেখবেন ইবাদত করতেছেন, কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে, হঠাৎ একজন আপনারা এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম। আচ্ছা বেচারা কোরআন পড়তেছে, আপনার কি দরকার এখন সালামটা দেওয়া? যাক দিছে, দেওয়ার পরে বলবেন একটু কথা আছে আপনার সাথে। তো আপনি যদি বলেন কি কথা, একটু বসি, বসেন। বসার পর বলবে একটু কথা আছে আপনার সাথে। আপনি বলবেন আমি তো 3 পারা পড়বো, মাত্র 1 পারা হইলো, আরো 2 পারা বাকি আছে। বিসমিল্লাহ। তো এটা বলার পর ওনারা বলবেন বসেন বসেন।
বসার পরে আপনি তেলাওয়াত করতে থাকবেন, তাকে বলবেন সুবহানাল্লাহ পড়েন 100 বার। 100 বার পড়ার পরে আপনি যা বলবেন শুনবো, আগে পড়েন। তো 100 বার পড়বে, পড়ার পর বলবে ভাই বলি, বলবেন 100 বার আলহামদুলিল্লাহ বলি। রমজানে এরকম অসংখ্য লোক পাবেন, কারণ ইবলিস তো রমজানে বন্দী। ইবলিসের দায়িত্বগুলো এখন অনেককে সে বুঝাই দিচ্ছে। তো যদি আরো কথা বলতে চায় বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন। তো পড়ার পর যদি বলবে আরো কথা বলবেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, শুনবো, কথা শুনবো। আবার আপনি তেলাওয়াত করবেন, ও 100 বার বলবে, আপনি তেলাওয়াত চালু করবেন। ভাই শেষ, ও আচ্ছা 100 বার আল্লাহু আকবার পড়ার পরে আপনি তেলাওয়াত চালু করবেন। আপনার ইতিমধ্যে মোটামুটি ভালো আগে গেছে। এবার বলবে ভাই এবার বলি, শেষ 100 বার বলা, কোরআন তেলাওয়াত করেন না, ওই একটা কোরআন মানা, আপনি একটু পড়েন, আমিও বলি, শেষ হয়ে যেতেছে, দুইজন কথা বলবো। ইতিমধ্যে আপনার আলহামদুলিল্লাহ 3 পারা হয়ে গেছে, আপনি 3 পারা নিয়ত করছেন। আর ওরেও কিছুক্ষণ জিকির করাইছেন, তেলাওয়াত করাইছেন। কাজটা কি ভালো করাইছেন না খারাপ? ভালো। হ্যাঁ আচ্ছা বলেন, কি বলবেন? এবার আপনাকে বলবে, হ্যাঁ রোজা রাখছেন, বলবেন যে আলহামদুলিল্লাহ। সাহারি খাইছেন, আলহামদুলিল্লাহ। তারাবি পড়ছেন নি রাতে, আলহামদুলিল্লাহ পড়ছি। তো কয় রাকাত? 20 পড়ছেন না 8 পড়ছেন? তখন আপনি বুঝে ফেলবেন যে কেন আসছে, যাক ভালো হয়েছে, অনেকক্ষণ জিকির করেছে। আমি কিন্তু আপনাদের কাউকে বলছি না নির্দিষ্ট, তবে হ্যাঁ তাকে বলছি যার মধ্যে অভ্যাস আছে, যদি থাকে তারা যান, আপনারই ওয়াজটা করতেছে। যদি বলে তারাবি পড়ছে, না পড়ছি, কত 20 না 8, আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। কি এক মুশকিলে যে পড়বে জানেন না, নিয়ত করে যে আপনার 2-3 ঘন্টা আজকে খবর আছে। যেই মাত্র বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি, মাথায় হাত দিবেন। তো এতক্ষণ আমাদের জিকির করাইলেন, তেলাওয়াত করাইলেন, এই কথা বললেন, হ্যাঁ বলেন 20ও পড়ছি 8ও পড়ছেন, তোমার কি করবো বলো? মানে 20-8 কি পড়ছেন বলেন? 20 টাকা তারাবি পড়ছি, সাহাবায়ে কেরামের ঐক্যমত্যে তারাবি পড়ছি। আর 8 টাকা তাহাজ্জুদ, নবীর 12 মাসের আমল, আমি প্রতিদিন পারি না, কিন্তু সাহারির সময় যেহেতু রমজানে আল্লাহ উঠায়, এই জন্য 8 টাকা তাহাজ্জুদ পড়ছি। তো এটাই তো আর সমস্যা কি? তুমি এটাই শুনতে আসছো, আপনি তো বুঝছেন বিষয়টা। বলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিয়ত করে আসছিল 2-3 ঘন্টা আপনারা জ্বালাবে, 30 সেকেন্ডে আপনি কাহিনী খালাস করে দিলেন, আর কিছু আবাদতও করাই দিলেন। এই জায়গাগুলো মনে রাখবেন। বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আবার যদি কেউ বলে যে আপনি তাহলে কি 20-এর পক্ষে না 8-এর পক্ষে, বলবেন 20-এর পক্ষেও 8-এরও পক্ষে। আরে তাহলে আর এক মুশকিলে বলবেন, তাহলে বুঝাবেন কি? বলবেন 20 রাকাত সাহাবায়ে কেরামের ঐক্যমত, এই জন্য 20 রাকাত তারাবির পক্ষে আমি, আর তাহাজ্জুদ 8 রাকাত নবীর সুন্নত 12 মাসের, এটারও পক্ষে। এই জন্য যারা 20 রাকাত তারাবি পড়ে আমি তাদেরও পক্ষে, আর যারা 8 রাকাত তাহাজ্জুদ পড়ে সাহারির সময় আমি তাদেরও পক্ষে। কোনো সমস্যা নেই। মুশকিল যদি বলে ভাই আপনি পক্ষে না করলেন, বলবেন এখন আপনি যে নিয়মটা করে আসছেন এটার পক্ষে না আমি, আসসালামু আলাইকুম, যান, বিদায় দিয়ে দিবেন। রমজানে অনর্থক কথা বলার সুযোগ একটা লোককেও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই হলো 12 নাম্বার, জিকির করা। 13 নাম্বার ইফতার করা। সারাদিন রোজা রাখলেন, এবার ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করানো। 13 ইফতার করা, 14 ইফতার করানো। দেখেন আপনার প্রতিবেশী যদি ধনী হয়, তার জন্য ইফতার পাঠাবেন। কেন? রোজাদারকে ইফতার করানোর ফজিলতটা আপনি কামাই করতে হবে, তাই ধনী প্রতিবেশীর জন্য ইফতার হাদিয়া পাঠাবেন, তিনিও আপনাকে পাঠাইবেন। গরিব যারা আছে তাদের জন্য পাঠাইলেন। কেন? আমার ইফতার করানোর ফজিলত দরকার, তাই আমি তাকে ইফতার করিয়েছি। ঠিক আছে না ইনশাআল্লাহ? 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, এটা আমার সাথে বলতে হবে, অনুবাদটা বলেন, ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া। কি শাসক? এটা 3 বার আবার জোরে আরো জোরে বলুন। ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি করা হয় না? ফিরিয়ে দেওয়া হয়। ইফতারের সময় দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর কোনো নারী শাসক না হয়। এটা হলো 1 দোয়া। দ্বিতীয় দোয়া করবেন, আল্লাহ আমাদের বাংলাদেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। আর আমাদের এই আজকে মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে মাওলানা ইসমাইল সাহেব একটা সুন্দর কথা বলছে, খেলাফত ব্যবস্থা। এই কথাটা আমার দারুণ লাগছে। এই ব্যাপারে এই বিরুলিয়ার ওলামায়ে কেরাম যারা, তারা অনেক কাজ করতে হবে।
খেলাফতের স্বপ্ন শুধু আলেম না, প্রতিটা মুসলমান খেলাফতের স্বপ্ন দেখতে হবে। কেননা খেলাফত ছাড়া মুসলমানদের ভাগ্যের চূড়ান্ত পরিবর্তন হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। মুসলমানদেরকে খেলাফতের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে 1 নাম্বার, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 নাম্বার, ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। 16 নাম্বার, রমজানের শেষের দিকে শেষ দশকে ইতিকাফ করা। 17 নাম্বার, লাইলাতুল কদর তালাশ করা। 16 ইতিকাফ, 17 লাইলাতুল কদর। দুইটা একসাথে কেন বললাম? যারা চান যে হুজুর আমি লাইলাতুল কদরটা অবশ্যই যেন পাই, কোন উপায় থাকলে বলেন, সহজ উপায়, ইতিকাফ করবেন, ইনশাআল্লাহ লাইলাতুল কদর নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি ইতিকাফ করলে মসজিদে সারাক্ষণ আছেন, বাস ইবাদত বন্দেগীতে আছেন, এই জন্য ইতিকাফ করা 16 নাম্বার। আর 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তাহলে ইতিকাফ করা। আর 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করবে, নামাজ পড়বে ঈমানের সাথে, সওয়াবের আশায়, লাইলাতুল কদরে 21, 23, 25, 27, 29 5টি রাতে বেশি থেকে বেশি ইবাদত করবেন। পারলে সারা রাত ইবাদত করেন। এই 5 রাত বেজক রাতে যেই ব্যক্তি এরকম রাত জেগে ইবাদত করবে লাইলাতুল কদরে, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, সওয়াবের আশায়, আগের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। লাইলাতুল কদরে দোয়া করবেন, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। বাংলা বলতে পারবেন না? বাংলায় আপনি যদি আরবিটা না পারেন, বাংলায় কায়মনে বাক্যে বলেন, আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাকে অনেক ভালোবাসেন, আমারে আপনি ক্ষমা করে দেন। বা এমনি বলবেন যে আল্লাহ যেহেতু আপনি ক্ষমাকে ভালোবাসেন, মাবুদ সেহেতু আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আফুগুনের জায়গা আরেকটু বাড়াইতে পারেন, হাদিসে আসছে আফুগুন করিম, এটাও হাদিসে আসছে আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন করিম, করিমটাও বলতে পারেন। আমার কোন হাদিসে শুধু আফুগুন আসছে, করিম আসে নাই। তো আপনি করিম সহ বলতে পারেন, করিম ছাড়াও বলতে পারেন। আফুগুন করিম বললে সম্মানিত ক্ষমাশীল রব, সম্মানিত ক্ষমাশীল রব করিম বললেন। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করে দেন। সূরা কদরের 3 নম্বর আয়াতে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 18 নম্বর করণীয় সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর আদায় করা। এই রমজানে সদকাতুল ফিতর কত আসবে? স্থানীয় ইমাম সাহেব যারা আছে, খতিব সাহেব যারা, ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন যে হুজুর এবার সদকাতুল ফিতর কত, আমাদেরকে একটু বলে দেন। বাস স্থানীয় আলেমরা এটা আপনাকে জানায় দেবে। আমি শেষ করে দিচ্ছি, একটু শেষের অংশটা একটু শুনেন। এই হলো 18টা করণীয়। 6টা বর্জনীয় সংক্ষেপে বলে দিই। 6টা বর্জনীয় খুব গুরুত্ব সহকারে শুনেন। 6টা বর্জনীয় সংক্ষেপে বলছি। 1 নাম্বার, ঝগড়া পরিহার করা। কি? ঝগড়া পরিহার করা। আমাদের সাথে রমজানে কেউ যদি ঝগড়া করে, আমরা দুবার বলবো। কয়বার বলেন? আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার বলবো? কেউ যদি ঝগড়া করতে আসে, কয়বার বলবো আমি রোজাদার? 2বার। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তি যেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কথাবার্তা না বলে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি তার সাথে লড়াই করে বা বিবাদে জড়িয়ে পড়ে, সেজন্য বলে ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনায় আছে সেজন্য বলে ইন্নী সাইমুন মাররাতাইন, সেজন্য 2বার বলে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা। 2 নাম্বার বলেন অনর্থক কথা পরিহার করা। এটা করা যাবে না, অনর্থক কথা পরিহার করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন।
কিলা ওয়া কাল, অনর্থক কথা, এটা অপছন্দ আল্লাহ। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা অপছন্দ। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, আজাইরা প্রশ্ন করা অপছন্দ, বেশি অনর্থক প্রশ্ন করা অপছন্দ। ওই যে বললাম না, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ আছে? প্রশ্ন কম, সুন্নত পড়ে মানে ভুলে গেছে, এটা একটা বললাম। হ্যাঁ, আচ্ছা, এটা কোনো প্রশ্ন হইল? সুন্নত না পড়লে গুনাহ আছে? একটা মুসলমান এই প্রশ্ন কেমনে করে? হুজুর নফল নামাজ না পড়লে কি কোনো সমস্যা আছে? এটা কোনো কথা? এগুলা কি মুসলমানদের প্রশ্ন? হুজুর আমি যদি আজকে রোজা না রাখি কোনো সমস্যা আছে? এগুলো মুসলমানের প্রশ্ন। চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত। বলছিলাম 2 নাম্বার, ও আল্লাহ তাআলা 3টা বিষয় অপছন্দ করেন। অনর্থক কথা বলা, আরেকটা হলো সম্পদ নষ্ট করা, আরেকটা হলো অতিরিক্ত প্রশ্ন করা। এগুলো যাই হোক, 2 নাম্বার হলো অনর্থক কথা বলা। তো এটা শুনতে কি আমরা হাদিস থেকে 3টা অংশ শিখলাম। 3 নাম্বার মিথ্যা পরিহার করা। কি পরিহার করা? একটু আমার সাথে বলেন, মিথ্যা কথা। পাপের মা। বলেন তো, পাপের আম্মার নাম কি? সমস্ত পাপের আম্মা হলো মিথ্যা কথা। সমস্ত পাপের আম্মা মিথ্যা কথা। ওই খুব ভয়ঙ্কর জিনিস, মিথ্যা কথা আমরা বলবো না। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, সে না খাওয়া আর না পান করা, এতে আল্লাহর কাছে তার কোনো গুরুত্ব নেই। সে যে খায় না, সে যে পান করে না, আল্লাহর কাছে গুরুত্ব নেই। কেন? মিথ্যা কথা বলে। রমজান আসলে আমাদের কিছু অসাধু মানুষ আছে, তাদের মিথ্যার বিচারটা আরো বাড়ে যত রমজান কাছে। এই মিথ্যার বিচার বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, তরমুজের দাম বাড়ায়। আরেকটা দাম বাড়ায় কি, ঈদ যত ঘনায় আসে সবাই কিন্তু একটু কেনাকাটা করে। গরিব মানুষ যারা আছে তারাও রমজানের ঈদে কিছু না কিছু কিনার চেষ্টা করে। জুতা দোকানে যায়, মনে করে ভাই কত? 1200, 1150 দিই। আমি নাম পাশের গ্রামের, ভাই তুমি দেখেই তো বলছি 1200, তো 1150 দিই। আল্লাহর কসম কিনা আছে 1130 করে। কত করে? আল্লাহর কসম করে বলছি, কত করে কিনা আছে? 1130। সদরঘাট গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় 400 করে কিনা। মিছা কথা বললেন কয় টাকা? হিসাব করেন। 720 টাকা মিছা কথা বললেন। 400 হইলে কিনছেন হইলো 400 দিয়ে, বললেন 1120, তো কত হয়? 400 আর 1120 কত হয়? 720। 420 মিছা কথা বললেন। সহিহ বুখারীর বর্ণনা, 5 জন দাগী আসামি কিয়ামতের মাঠে। 5 জন দাগী আসামির মধ্যে একজন হবে যে মানুষকে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে সে। আল্লাহ হেফাজত করে। তাহলে মিথ্যা কথা পরিহার করা। 4 নাম্বার গীবত পরিহার করা। কি পরিহার করা? বলেন, ঘি ভাত। ঘি ভাত এটা ভালো জিনিস না? এটা ভালো জিনিস কিনা? ঘি আর ভাত খাইতে বসছে দুইজন, বসে বসে কথা বলতেছে। তো হঠাৎ বলে, ঘি গুলা কোথায় কিনছো? গমজা। ও ওমকে। আচ্ছা, বদের হাড্ডি। শুরু হয়ে গেল গীবত। ঘি ভাত থেকে চলে গেল গীবতে। দুটোটাই মুখ দিয়ে। ঘি ভাত খায় মুখ দিয়ে, ঘি বধ করে মুখ দিয়ে। একটা ঘি আর একটা ঘি, একটা ভাত আর একটা বধ। তো দেখেন, ঘি ভাত দিয়ে শুরু হয়, ঘি বধ দিয়ে শেষ হয়। পার্সোনাল মজলিসগুলো এড়ায় চলা ভালো। আপনাদের দয়া, আলহামদুলিল্লাহ, এই আমলটা খুব করার চেষ্টা করি। পার্সোনাল মজলিসে আমি সাধারণত বসি না, সবাই জানে। কোথাও বসি টুসি না, তেমন খানাটাও নিয়ে আসি সাথে করে, যেন বসতে না হয় কোথাও। গাড়ি টু বাড়ি, বাড়ি টু গাড়ি, গাড়ি টু বন্স, বাস এইভাবেই। হয়তো মাদ্রাসা, না হয় আপনাদের সামনে, না হয় বাসায় থাকবে, আর অন্য কোথাও পাবেন না। কেন? আমি নিজেই সেলফ ডিফেন্স বলতে পারেন, আত্মরক্ষার জন্য, যেন আমার মুখ থেকে গীবত না বের হয়। এটা আমি নিজের জন্য। শুরু হয় মজলিসগুলো ভালো ভালো কথা দিয়ে, শেষ হয় গীবত দিয়ে। প্রায় পার্সোনাল মজলিসগুলো এমন হয়, সুন্দর কথা দিয়ে শুরু হয়, হইতে 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 কোন ইমাম সাহেব, ওই ইমাম সাহেব, ও তো কানি কাটা পাঞ্জাবির ওনার নিচ দিয়ে এই অবস্থা থাকে। ইমাম সাহেব কানি কাটা পাঞ্জাবি পড়ছে কেন? এটা দোষ হয়ে এবার শুরু করছে উনি। কোন ইমাম সাহেব? ও মুখে ওনার চুটির কালার তো কালো। চিন্তা করে এরপরে শুরু মানে বলে ওনার তেলাওয়াত সুন্দর, মধুর, মাশাআল্লাহ। কোন ইমাম সাহেব? অমুক জায়গা বিরুলিয়া আক্রাইনের অমুক ইমাম সাহেব, তেলাওয়াত মাশাআল্লাহ খুব সুন্দর। কোন ইমাম সাহেব? যে লম্বা করে, হয় ও ওই যে টুপিটা পরে অন্য কালারের, এটা না? এত ঝামেলা আছে। শুরু হয়ে গেছে। এতক্ষণ ওনার প্রশংসা করছে, ওনার তেলাওয়াত সুন্দর, সব সুন্দর। এবার শুরু হয়ে গেল, বললাম না, সুন্দর সুন্দর মজলিসগুলো শুরু হয় সুন্দর কথা দিয়ে, শেষ হয় কি? পার্সোনাল মজলিস যত এড়িয়ে চলা যায়। আল্লাহ হেফাজত করে।
তো 4 নাম্বার গীবত করা। এখন আপনারা একটু গবেষণা করে জ্ঞান খাটায় বলবেন, ঝগড়া হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। অনর্থক কথা হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। মিথ্যা হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। গীবত হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে কারে নিয়ন্ত্রণ করতে হবে? জিহ্বাকে নিয়ন্ত্রণ। হ্যাঁ, তিরমিজি 2616 নম্বর হাদিস, হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথা নিচে বা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু মিথ্যা নামক অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 4 নাম্বার গীবত পরিহার করা। 5 নাম্বার লৌকিকতা পরিহার করা। রোজা রাখি কার জন্য? সাহরি খাবো কার জন্য? ইফতার করবো কার জন্য? লৌকিকতা পরিহার করা। লৌকিকতা গোপন শিরিক, ছোট শিরিক। বুলুগুল মারামের 440 নম্বর হাদিসে আছে, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হবা, সেটা হলো লৌকিকতা, লোক দেখানো ইবাদত করবা। তাহলে লোক দেখানো ইবাদত আমরা বর্জন করব। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার সর্বশেষ কথা, অপচয় বর্জন করা। অপচয় করবো না। ইফতার বানায় এগুলো, বুঝছেন? ইফতারের আগে কি মনে হয় জানেন? যখন পানিটা শরবত নিয়ে বসে থাকে, সব খাবে, মনে হয় যে আমি সব খাবো, এখন সে সব বানায়। 1 গ্লাস শরবত দিছে, বাস মাশাআল্লাহ ওনার হয়ে গেছে, খায় খাও না কেন ভাই, আর যায় না। এতগুলা বানাইলেন কেন? অনেকগুলো ইফতার বানায়, সে খাবে, সব খাবে, কিচ্ছু হইতে পারে। রমজান মাসে এই একটা ফালতু মানসিকতা অনেকের থাকে, মানে উনি মনে করেন উনি সব খাবে। আরে ভাই, রমজান মাসে যত পারেন খান, খাওয়া বা খান খাওয়ায়, নিজে খান, আর যদি দেখেন বেশি খাওয়ায় চালো দিন ওই রোজাদারের খাওয়া, নমককে খাওয়া, এইগুলো করতে চায় রমজানে। মানে মনে করে কি উনি একা খাবেন। আপেল মনে করেন 1 কেজি সামনে আছে, আচ্ছা একজন মানুষ আপনি 1 কেজি তো খেতে পারবেন না। ইফতারের সময় কি করবেন? এই নিয়তে বসেন না যে আমি ফাটায় ফেলবো আজকে। আপনি একজন মানুষ পেঁয়াজ ও আলু সব করেছেন 20 টাকা করে, আপনি পারবেন না শিউর। আপনার মনে হইতেছে কি জানেন? আকলানের যত আলু সব আছে সব আপনি খাবেন। এটা আপনার মনে হবে কখন? ইফতার করার আগে, যে বিসমিল্লাহ বলে পানিটা নেবেন। অপচয় করা যাবে না। কি করা যাবে না? হ্যাঁ, অপচয় করা যাবে। ইফতার করতে গিয়ে আমরা অপচয় করবো না। কত অসহায় মানুষ থাকে, এই জন্য আমরা ইফতারের সময় অপচয় করবো না। এ হলো 6 নাম্বার বর্জনীয়। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা কথা আমার সাথে বলেন, ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। ও গীবতের ব্যাপারে একটা বাংলা বলি নেই, বলেন গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা একটা কাগজে লিখে ঘরে টানা রাখবে যে আমল ধ্বংসের নীরব ঘাতক হলো গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতক কি? আমি যার গীবত করতেছি না, নীরবে নীরবে আমার নেকিগুলা তার আমল নামায় চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। এই জন্য আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। তাহলে 1 নাম্বার ঝগড়া বর্জন করা, 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা, 3 নাম্বার মিথ্যা বর্জন করা, 4 নাম্বার গীবত বর্জন করা, 5 নাম্বার লৌকিকতা বর্জন করা, 6 নাম্বার অপচয়। এগুলা করবো না আমরা, এগুলা বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে বর্জনগুলো করার তৌফিক দান করেন। আর ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। বাংলাটা সুন্দরভাবে মনে রাখতে পারি, আমার রবের একটা বিধান পালন করতে গিয়ে আরেকটা বিধানের মধ্যে যেন শিথিলতা না এসে যায়। এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান যেন কোনোভাবে ছোট না হয়ে যায়। রোজা এটা রবের গুরুত্বপূর্ণ বিধান, ইফতার এটাও রবের খুশি, ইফতারের সময় রব খুশি হয়ে যায়। আবার মাগরিবের নামাজ পড়া এটাও রবের ফরজ বিধান। এজন্য আমার ইফতার রবের জন্য, আমার রোজা রবের জন্য, আমি মাগরিব জামাতে পড়বো এটাও রবের জন্য। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই 18টা মৌলিক করণীয় বললাম, 6টা মৌলিক বর্জনীয় বললাম। ওলামা হযরত আরো বলবে মসজিদে, জুমার মসজিদে আরো ব্যাপক বিস্তারিত আলোচনা করবে তারা। মৌলিকভাবে বললাম 24টা কথা। আমরা সবাই কথাগুলো মনে রেখে এই রমজানটা ঝগড়া, অনর্থক কথা, মিথ্যা, গীবত থেকে আমাদের এই জবানটাকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা এই রমজানটা এইভাবে কাটাবো, খানা পিনা থেকে জিহ্বাকে দূরে রাখবো, পাশাপাশি অনর্থক কথা, মিথ্যা, গীবত থেকেও জিহ্বাটা দূরে রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। বা মিম্বরে আমারও যাদের লাগবে, আমার একটা সংকলন বিরুলে আসছিলাম ওই দিন, ব্যস্ততার কারণে আসলে আমি দাঁড়াইতে পারিনি সেদিন। আজকে ওরা নিয়ে আসছে কিছু কিতাব, মনে হয় গাড়িতে কিছু আছে, মনে হয় বেশি নেই। 1 থেকে 8 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার,
দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম খণ্ড নাপাকি পাকের মাসালা। যেমন শীতকালে একদল মানুষ প্রশ্ন করে, হুজুর শুধু ঢিলা নিলে হবে না, পানি দিতে হবে? আর গরমকালে বলে, হুজুর পানি দিলেই চলবে না, ঢিলা দিতে হবে? এটা প্রশ্ন। তা আসলে কোনটা নিবেন? এটা 7 নম্বর খণ্ডে লম্বা আলোচনা। 8 নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে বিস্তারিত মাসাইল কিছু আলোচনা আছে। যাদের প্রয়োজন হয় দেখেন ওদের কাছে কয় খণ্ড আছে, আমার এই মুহূর্তে জানা নাই। যদি থাকে 8 খণ্ড, যদি পারেন, সাধ্য থাকলে, সামর্থ্য থাকলে ওদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যদি এখান থেকে না পারেন, মিম্বরের আমানত লিখে অনলাইনে সার্চ করবেন, কিভাবে জানি নিয়ম কারণ আছে, আপনার বিরুলিয়া ঘরে আইনা ওরা পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, সর্বোপরি ওলামায়ে কেরামের এই আয়োজন, স্থানীয় ওলামায়ে কেরাম এবং ইমাম পরিষদের আয়োজনকে যেন আল্লাহ কবুল করে নেয়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মাহফিলকে আপনি কবুল করেন। বিরুলিয়া স্থানীয় ওলামা ও ইমাম পরিষদের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ ছোটখাটো ভুলভ্রান্তি থেকে থাকলে মাফ করে দিয়ে আমাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ সামনে রমজান, এই রমজানকে যেন আমরা এখন থেকে প্রস্তুত নিয়ে স্বাগত জানাতে পারি, তৌফিক দান করেন। আমরা গুনাহ করব না, ওয়াদা করতেছি আল্লাহ। আমরা মিথ্যা বলবো না, আমরা গীবত করব না, আমরা অনর্থক কথা বলবো না, আমরা ঝগড়া করব না। আল্লাহ আমাদের এই জিহ্বাটা সমস্ত প্রকার ঝগড়া, ফাসাদ, মিথ্যা থেকে, গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। শাবানে বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। শাবান মাসে বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। প্রতিটি মসজিদে যেন হাফেজ সাহেবরা ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াতের সুমধুর এই তেলাওয়াতের মাধ্যমে তারা যেন মুসল্লিদেরকে এই কোরআনের মধুর বাণী শোনাতে পারে, তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন। যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ আল্লাহ আয়েশা সিদ্দিকা আল্লাহ নারী পুরুষ সকলে যেন আমরা এই সিয়ামটা সুন্দরভাবে কাটান করতে পারি, তৌফিক দান করেন। প্রতিটি রোজা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদি আমলগুলো বেশি করার তৌফিক দান করেন। নফল ইবাদত বেশি, দোয়া জিকির বেশি করার তৌফিক দান করেন। ইফতার করানো, আল্লাহ ইফতারের সময় দোয়া করা, যে করণীয়গুলো বলা হলো করার তৌফিক দান করেন। বর্জনীয়গুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা করবো, সেই সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়ে আল্লাহ উলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফরগুলো নিরাপদ নির্বিঘ্ন বানিয়ে দিয়ে আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم.